হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই মিস লাইফস্টাইল চ্যানেলে। আমি ভালো আছি, আশা করছি তোমরাও খুব ভালো আছো। তো আজকে ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি, দেখতে থাকো, আশা করছি ভিডিওটা খুব ভালো লাগবে। তো চলো দিনটাকে আজকে এখান থেকে শুরু করি, আর সকলকে জানাই হ্যাপি ক্রিসমাস ডে। যাই হোক, আর হচ্ছে এখন অনেক কাজ আছে, স্নান করব, রান্না করব, তার আগে ঘরটা একটু গুছিয়ে নিয়ে তারপর বাকি কাজে যাব। তো ছেলের বাবা গেছেন মাংস আনতে, আর কেকটা আনতে গেছে। তো যাই হোক, আগে আমার কাজগুলো আমি সেরে নিই, চলো, অনেক কাজ আছে, গল্প করে লাভ নেই। আর সকালে ঠান্ডার মধ্যে প্রথমে উঠতে ইচ্ছে করে না, তারপর হচ্ছে কাজে করতে ইচ্ছে করে না, খুবই কষ্ট হয়। তো যাই হোক, কষ্ট হলেও কিছু করার নেই, করতেই হবে। তো এখন বিছানা উঠিয়ে তারপর স্নানে যাব। কারণ সকালে এখানে কি করি, সকাল সকাল স্নানটা করে নিয়ে তারপর রান্নাবান্না করি, কারণ অনেকটা সময় চলে যায়। আর এখানে অনেক রান্না করতে হয়, মানে এখানে একটা রান্না করলে হয় না, 3 রকম 4 রকম 5 রকম হয়ে যায়। মানে আমার কলকাতায় কি আর 2 রকম করলেই ম্যাক্সিমাম 3 রকম, আর এখানে অনেক হয় 5 রকম হয়ে যায়। তো যাই হোক, বাবাও চলে এসেছেন মানে বাজার থেকে। তো চলো কাজ। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। আমি বাবা আমার জন্য ছোট। থ্যাংক ইউ। ছোট আর বড় চলে এলাম, এখন রান্না বান্না করবো। স্নান টান হয়ে গেছে, আর আমি পরে নিয়েছি নতুন ড্রেস। স্নান করে এখন অনেক রান্না বান্না করবো, অনেক বলতে আমি মাংস রান্না করবো। যেহেতু সোমবার, সেহেতু মায়ের আজকে নিরামিষ, সেজন্য মা নিরামিষ করবে, আর আমি মাংস টাংস করবো। আর পিয়ালি এসে উইশ করে গেল আমাকে, তোমরা দেখতেই পেলে। ইনি তো আরাম করে বসে রোদ খেতে খেতে অফিস করছে বারান্দায় বসে, একবারও উইশ করেনি আমাকে আজকে। সেরকমভাবে আজকে কোনো কিছু প্ল্যান নেই, কারণ আজকে হাজব্যান্ডের অফিস চলছে, আজকে কোনো ছুটি নেই। পরশু দিন থেকে তার অফিসে ছুটি নিয়েছে, মানে 3 দিন ছুটি নিয়েছে, আজকে সেই জন্য নেয়নি। কারণ আমাদের বুধবার থেকে একটা প্ল্যান আছে বাইরে যাওয়ার। তো কোথায় যাচ্ছে অবশ্যই তোমাদেরকে ধীরে ধীরে জানাবো। তো যাই হোক, আজকে যেহেতু জন্মদিন, আমার হাজব্যান্ড আমার জন্য কেক টেক সব নিয়ে এসছে সন্ধ্যেবেলা। এখানে বসে আছে কোনো ভেবে শোনা? তুমি শীত লাগছে বলে রোদে বসে আছো? চলো 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 চলো, তোমাকে স্নান করতে হবে তো, অনেক বেলা হয়ে যাচ্ছে। ক্রিম লাগিয়ে নিলাম, এখন চলো রান্না বান্না করতে হবে, অনেক কাজ আছে। মানে এদিক ওদিক করতে করতে আজকে ফোন ধরতে ধরতে আমার অনেকটা লেট হয়ে গেল, মানে সবাই এত ফোন করছে, সবার ফোন ধরতে ধরতে আমার অনেক লেট হয়ে গেছে আজকে। তাই এখন প্রায় 11টা পেরিয়ে গেছে, ঝটপট গিয়ে রান্না করবো, মা সব কেটে কেটে রেখেছে। তো চলো চটপট করে আগে মাংসটা রান্না করে ফেলি। এখানে খাসির মাংস এনেছে আজকে। তো এখানে একটু টক দই আর নুন হলুদ তেল দিয়ে একটু মাখিয়ে প্রেশারে আগে সিটি দেবো। খাসির মাংস না সিদ্ধ হতে অনেকটা সময় লাগবে, তাই সেদ্ধর জন্য আগে প্রেশারে 4-5টা সিটি দিতে হবে। তো সেই জন্য ভালো করে একটু মাখিয়ে রাখি, কিছুক্ষণ পর প্রেশারে দিয়ে একটু সিটি নেব। তো এই যে নিয়ে এসেছি প্রেশার, এখানে বসিয়ে দেবো একটু। আগে কয়েকটা সিটি দিলে মাংসটা ভালো কষানো যাবে, তো সেই জন্য আগেই কষিয়ে নিচ্ছি, আগেই সিটিটা দিয়ে নিচ্ছি। তো অনেক সময় কি মশলা দিয়ে কষিয়েও সিটি দেওয়া যায়, কিন্তু আমার মনে হয় আগে একটা প্রেশারে সিটি দিয়ে নিলে রান্না করতে ভীষণ সুবিধা হয়। তো যাই হোক, তেলে গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা সমস্ত কিছু দিয়ে নাড়িয়ে নেব। আর সাধারণত খাসি মাংসের তেলে প্রথমে আদা রসুন দিলেই বেশি স্বাদ ওঠে, কিন্তু আমি এখানে সেই জিনিসটা ভুল করে দিয়েছি, যেটা আমি সবসময় করি। তেলে প্রথমে গরম মশলা দিয়ে না আদা রসুন পেস্টটা দিয়ে দিই, কিন্তু আজকে ভুল করে পেঁয়াজটা দিয়ে দিয়েছি, পেঁয়াজটা আমি পরে দিই। তো যাই হোক, যেহেতু ভুল করেছি আর কিছু করার নেই, সমস্ত কিছু মশলা, ঘরোয়া মশলাগুলো দিয়ে দিচ্ছি। এই জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো সমস্ত কিছু দিয়ে নিয়েছি। আর কয়েকটা টমেটো, মানে কয়েকটা বলতে একটাই টমেটো দিয়েছি, কারণ যেহেতু দই দিয়েছি বেশি টক হয়ে যাবে, সেই জন্য একটা ছোটো মতো দিয়েছি। আর এই যে মাংসটা সিটি পড়েছে, নরমও হয়েছে ভালো। তো একটু একটু জল, আমি আর আলাদা করে বেশি একটা জল দেবো না, কারণ যা জল আছে মোটামুটি টেনে যাবে। আর আলুগুলোকে ভেজে রেখেছিলাম, সেগুলো একটু দিয়ে দিচ্ছি। আলু না হলে আবার আমার কর্তামশাইয়ের মাংস খাওয়া হয় না, তো সেই জন্য আলু দিতেই হয় মাংসে। আর এই ফুটে উঠেছে, এখন একটু ধনেপাতা আর একটু গরম মশলা দিয়ে দিলাম, ব্যাস আমার মাংস রেডি। তো যাই হোক, মাংস হয়ে গেল, ভাতও হয়ে গেছে, মা ওদিকে উনুনে সবজি রান্না করেছে, পালং শাক, লাউ এসব রান্না করেছে। তো যাই হোক, ছেলেকে মা তেল মাখাচ্ছে স্নান করাবে বলে। গরম গরম খাসির মাংস আর ভাত আজকে চলে যাবে। তো চলো খেয়ে নিই।
2,000 years later. দেখো তো দেখা যাচ্ছে, হ্যাঁ। যাই হোক, অনেক সময় পর আবার ভিডিওটাকে স্টার্ট করছি আর চলে এসেছে তোমাদের সাথে পরিচয় করাবো আজকে আমার সর্দির সাথে। ব্লগে তোমরা এখনো দেখোনি, যবে থেকে স্টার্ট করেছি তবে থেকে আমার সর্দির সাথে দেখা হয়নি। তারপর থেকে সর্দি এবং তার মেয়ে রানী কারোর সাথে দেখা হয়নি, আজকে তোমাদের দেখাবো। এই তো সর্দি বলে তাকাও, এই যে সর্দির মেয়ে রানী। এই আর রানী আমার বার্থডের জন্য কেকগুলো সুন্দর করে সাজাচ্ছে, ডেকোরেশন রানী করছে। গতমশাই বসে আছেন, ছেলে রেডি হচ্ছে, মাও শাড়ি পরতে গেছে। কি করেছে বাবাই? আমার সেলিব্রেশনের জন্য সর্দি এসছে। বাবা এসো, শঙ্খ বাজাবো কি? আগে কি কেক কাটবো? দাও দাও, চল তো। ওটা দিতে দিতে বাজাতে বাজিয়ে পারবো? প্র্যাকটিস চলছে নাকি তো? সবগুলো কেক একটু করে কেটেছি না। দেখো 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 কি অবস্থা, দেখো বাবা রে, কেউ যখন দিচ্ছে না যা লাগিয়ে দে, কিভাবে কেক খেয়ে যাচ্ছে দেখো। আচ্ছা তুই খাও না, কোনটা কোনটা কি খাবে খাও।
আমার মুখটা এখানে মিষ্টি হয়ে গেল। এই শোনে কেক খাবে? পেস্ট্রি খাও, পেস্ট্রি খাও। না না তো যাই হোক বন্ধুরা, চলে এলাম ওপরে, আর আমাদের আনন্দ মজার সবটাই হলো, তোমরা দেখলে তো। আর ছোটদিও মোটামুটি খাওয়া দাওয়া করে বাড়ি চলে গেছে, আমাদেরও খাওয়া দাওয়া হয়ে গেছে। দুপুরে মাংস ছিল, সেসবই খাওয়া হয়েছে। আর বাবা মা মোটামুটি খাওয়া দাওয়া সবারই হয়ে গেছে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে। চলো আজকে বাই।